উফ উফ সারা গায়ে না হয় চিমটি লাগছে নয় ফুসকা পড়ছে। দেখো এ বুঝতে পারছো? মানে তোমরা অবাক হচ্ছ না তো যে হঠাৎ করে ঘরের মধ্যে এসিতে বসে কি করে গায়ে আমার ফুসকা পড়ছে? পড়ছে, বিশ্বাস করো, পড়ছে গো। একজনকে দেখে আমার এত জ্বালা হচ্ছে না, মানে আমাদের যে কজনের জ্বালা হচ্ছে তাদের না এইরকম বড় বড় বাজে কথা বড় বড় ফোসকা পড়ছে গায়ে। হ্যাঁ গো, মানে দেখতে পাবে না তোমরা এরকম ইনভিজিবল ফর্সা বলছি ফোসকা। তো এই বিষয় নিয়ে আমি আজকে কিছু কথা বলবো। প্রথমেই বলি যে কাকে দেখে আমাদের এত জ্বলন হচ্ছে, না আদার দেন ওয়াইটির পরম সব সতী আমাদের গামলা। হ্যাঁ, আমাদের গামলা কিন্তু ভীষণ সতী। তাতে কি হয়েছে বলো তো? কি হয়েছে যে 5টা বছর স্বামীর সাথে সংসার করে একজনকে ছেড়ে গেছে, মানে একজনের জন্য স্বামীকে ছেড়ে গেছে? কি হয়েছে? হোয়াটস দ্য বিগ ডিল? তাকেও তো ছেড়ে দিয়েছে। হ্যাঁ, আমি যখন আবার মিথ্যে কথা বলি তখন আমার চোখটা আবার এরকম কাঁপে। যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এরা সতী হয়, এরা সতী হয়। যারা কিনা সব ওপেন করে দিতে পারে তারা সতী হয়। বুঝতে পেরেছো তো? বাবা তোমরা না সত্যি, একটা মেয়ে এরকম করতেই পারে। এটা আইনত মানে ভাবে স্যাংশন হয়ে গেছে যে পরকীয়া বৈধ বৈধ বৈধ। তোমরা না মানে বুঝে পাই না, একটা মেয়েকে তিলে তিলে তোমরা খুঁটে খুঁটে খাচ্ছ, এগুলো ঠিক না। যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। দিনের ফার্স্ট ভিডিও নিয়ে আজকে তোমাদের সামনে চলে আসলাম। ভিডিও শুরুতে যেগুলো করলাম অবশ্যই করে, মানে আমি গামলার কমেন্ট বক্সগুলো দেখি আর আমি এরকম করে ভাবি যে তোরা অ্যাকচুয়ালি কোথাকার মাল। মানে এরা যেরকম পরিমাণে অন্ধ, সেই রকম পরিমাণে মূর্খ, সেই রকম পরিমাণে গবের, মানে ভাবা যায়। পুনরায় সেই কথা, টিন তোমার ফ্ল্যাট দেখে না সন্দীপ জ্বলে পুড়ে ছাই হয়ে যাচ্ছে তোমার ফ্ল্যাট দেখে। মানে ওর অত বড় দোতলা বাড়ি থাকা সত্ত্বেও তোর এই সেকেন্ড হ্যান্ড রং চটা ফ্ল্যাট দেখে ওর একদম সব ফেটে যাচ্ছে, ও জ্বলে পুড়ে শেষ হয়ে ছাই হয়ে যাচ্ছে। ভাবা যায়? মানে আমি খালি ভাবি, দেখো একটা কথা সোজাসাপটা বলি, নিজের পয়সা দিয়ে আর্নিং করে একটা জিনিস করা, সেটা যেমনই হোক, একটা জিনিস করা মানে আমি এই কারণে বলছি এটা দোনো মনোর মধ্যে রয়েছে। এটা হাফ হাফ সিচুয়েশানে খেলছি। কীরকম বলো তো? হয় রেন্ট, নয় মানে সেল, মানে কেনা বাই, যে কোনো একটা হতে পারে। তো আমি ধরো রেন্টেই দিলাম, রেন্টে দিলেও আমার কোথাও না কোথাও একটা 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 শান্তি থাকে যে হ্যাঁ আমি আমার পয়সা দিয়ে এটা ভাড়া নিয়েছি, ঠিক আছে, আমি আমার মতন করে আলাদা সংসার গুছিয়ে নেবো আমার পয়সা দিয়ে। এটা একটা মেয়ের পক্ষে আরও খুব সুখময় হয় বা আনন্দের জিনিস হয়, কারণ একটা মেয়ে নিজে অ্যাচিভ করে অন্য কারোর কাছ থেকে হাত পাতা ছাড়া। এই জিনিসটাকে কখনো কিন্তু আমি ডিসরেসপেক্ট করি না বা অ্যাপ্রিসিয়েট করি না, এটা অবশ্যই সঠিক। আজকের ডেটে দাঁড়িয়ে নিজের আর্নিং করা মেয়েদের বিশেষ করে কারোর কাছে হাত পাততে যাবে কেন? নিজের পয়সায় চলবে, সেটাও যেমন ঠিক। তার সাথে সাথে যে পরিস্থিতির জন্য আজকে এই পরিস্থিতিটা ক্রিয়েট হয়েছে, তার জন্য তার স্বামীকে তাকে দেখে, স্বামী এই কারণে বলছি যেহেতু এখনও তাদের ডিভোর্স হয়নি, মন থেকে তাকে স্বামী অনেক দিন আগেই ত্যাগ করে দিয়েছে, তবুও আমি বলছি তার বা সন্দীপের কিন্তু জ্বলন হওয়ার কিচ্ছু নেই। ওর ওই বাড়িটা মানে ফ্ল্যাটটা দেখে জ্বলন হওয়ার কিছু নেই। এরকম বোকা বোকা কথা বলে নিজেদেরকে বারংবার মূর্খ প্রমাণ করো না, তোমরা বারংবার মূর্খ প্রমাণ করো না, এইটুকুই বলবো। তো যাই হোক, যথারীতি ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা শুরু করার পর আমরা কি দেখলাম যে যথারীতি চাউমিন, সে তো হবেই। দেখো কে কি খাবে না খাবে সেটা সম্পূর্ণ তার ব্যাপার। শুধু হাসি পায় ওই জায়গাটা যে আমি ফিটনেসের কথা বলছি অথচ আমি আনহেলদি খাবার দাবার খাচ্ছি, কথাটা বুঝতে পারছি, ওইখানেই রাগটা ধরে। নাহলে দেখো আমরাও কিন্তু খাই ম্যাগি চাউমিন, এগুলো নর্মাল আমরা খাই, প্রত্যেকেই খাই, কিন্তু আমরা ঢিন্ডোরা পিটাতে বসি না। এই তো সকাল সকাল উঠেই 10 মিনিটের যোগা করে নিলাম, এক্সারসাইজ করে নিলাম, হেলথ ড্রিঙ্কস খাচ্ছি, অথচ আমি একটু পরে আনহেলদি সমস্ত খাবার দাবার খাবো। বোঝাতে পারছি আশা করি বিষয়টা? একদমই তাই। তো সেটা হলো, হওয়ার পরে বললো যে দাদার সাথে একটু হাসনাবাদ যাবো। কেন যাব? কিছু টুকটাক কেনাকাটা আছে। কিসের জন্য? কারণ গৃহপ্রবেশের পুজো। প্রচুর মানুষের একটা কমন কোয়েশ্চেন, সেটা হচ্ছে ভাড়া বাড়িতে গৃহপ্রবেশ কেন?
এটা যদি বলতে পারতো যে যেহেতু আমি ঢুকছি তো বাড়িটাতে, ওই জন্য একটুখানি সত্যনারায়ণের পুজো দিয়ে দিচ্ছি, হ্যাঁ একটা পুজো দিয়ে নেওয়া ভালো। কিন্তু এখানে বলা হচ্ছে গৃহপ্রবেশ। গৃহপ্রবেশ তখনই হয় যখন আমি এটা নিজে তৈরি করি, নতুন একদম ঝাঁঝকচকে বাড়ি, আর নয়তো আমার কেনা একদম প্রপার্টি, নতুন আমি ঢুকবো, তাই আমি একদম সেটার মধ্যে কি বলে মানে পুজো অর্চনা করে আমি ঢুকবো, সেটা না গৃহপ্রবেশ। এইটা একটা সবার কমন কোয়েশ্চেন যে এটা আদৌ কি রেন্ট নাকি সত্যি সত্যি কিনে নিয়েছে। দেখো এর প্রথমে আমি একটা তোমাদেরকে আমি খবর দিয়েছিলাম যে এটা কিন্তু এখনও 3 মাসের অ্যাডভান্স দিয়ে ও রেন্টে নিয়েছে, বাট ওর মাথার মধ্যে চলছে এটাকে ও কিনে নেবে। তো তার জন্য যাবতীয় যা করার ও সেটার প্রসেসে রয়েছে। যদি সেই টাকা পয়সা ও জোগাড় করে ফেলতে পারে তাহলে কিন্তু এই ফ্ল্যাটটা ও কিনে নেবে। এই রকম একটা ভিডিও কিন্তু এর আগে আমি সর্বপ্রথম করেছিলাম, ঠিক আছে। তো যথারীতি হয়তো একবারই গৃহপ্রবেশটা করেই রাখলো, হতেই পারে তলায় তলায় দিয়ে একবারে কিনেই নিতে পারে। এটা তো গেল বিষয়। এইবার বাড়ি আসলো, বাড়ি আসার পরে আমরা কি দেখছি, একটা জিনিস দেখে আমার চোখটা এরকমভাবে ধাঁধিয়ে গেল। বলছি এই ভিডিওটা কত দিনের, মানে এই ভিডিওটা কতদিন পুরনো। ওর ভিউয়ার্সদের মধ্যে একজনকেই দেখলাম এই বিষয়টাকে নিয়ে কথা বলতে, মানে আমি যতক্ষণ দেখেছি ততক্ষণের মধ্যে একজনকেই দেখলাম সেই বিষয়টাকে নিয়ে মুখ খুলতে বা ওকে প্রশ্ন করতে। আদার্স একটা মানুষের চোখে পড়লো না জিনিসটা। কোন জিনিসটা চোখে পড়ার কথা বলছি বলো তো, একটু খুলে বলি। তোমরা ভালো করে জানো যেদিনকে ওর মাল শিফট হলো, যেদিনকে খাট যাবতীয় যত জিনিসপত্র শিফট হয়ে এই বাড়ি থেকে ফ্ল্যাটে গেল, সেদিনকে সঙ্গে করে গেছিল ওই ছোট্ট বেড়াল ছানাটার বিছানাটাও, মানে ওই সোফাটা। তাহলে এখন দেখছি এই সোফাটা বারান্দায় রয়েছে, কীরকম করে? কারণ বৌদির ঘরে যে সোফাটা ছিল, বৌদির ঘরের সোফাটা আর ডাইনিংয়ের সোফাটা দুটো কালার আলাদা। এটা না যে বৌদির ঘরের সোফাটা বাইরে বার করে দিয়েছে। তাহলে এই ব্লগটা কতদিন আগের পুরনো, যেই সোফাটা এখানেই রয়েছে। ভাবো, মানে আমি অবাক হয়ে যাই, মানে এদের কোনো রকম ডিগনিটি নেই, এত মিথ্যে কথা বলে, এত মিথ্যে কথা বলে। বললেই হয় যে আমি মাঝখানে একদিন ভিডিও দিইনি, আমি কিন্তু ভিডিওগুলো শ্যুট করে রেখে দিয়েছি, এইগুলোই তোমাদের সামনে দিচ্ছি। আজকে তোমাদের একটা জিনিস আমি ধরাই, আরেকটা জায়গায় প্রমাণ দেবো যে এটা পুরনো 4 দিনের পুরনো ব্লগ। আগে একটা জিনিস ওকে, মানে ও পাট পাট মিশিয়েও দিয়েছে। ও যদি বাচ্চাটার ওই ছানাটা আর মায়ের খেলাটা না দেখাতো তাহলে সোফাটা কিন্তু চোখে পড়তো না। পরেও আরেকটা জায়গায় চোখে পড়েছে। তো একটা জিনিস তোমাদেরকে মনে করাই, আজ থেকে 1 থেকে 1.5 বছর আগে কণিকাকে প্রচণ্ডভাবে কটাক্ষ করা হতো এই কথা বলে যে তুমি যে ভিডিওগুলো দাও সেগুলো কিন্তু বাসি ভিডিও, 2 দিন 3 দিনের পচা গলা একদম দুর্গন্ধযুক্ত ভিডিও। তারা বলে বলে তাদের মুখ থেকে রক্ত উঠে গেছে, কণিকাকে এত বলা বলেছে। বলছি আজকে একটু দেখি তো দম আছে নাকি তাকে সেই কথাটা বলার, যে তুই তো 4 দিনের বাসি পচা ভিডিও দিয়ে বেরিয়েছিস। 4 দিনের বাসি পচা ভিডিও দিয়েছিস, যেটা থেকে দুর্গন্ধ ভটকে ভটকে পড়ছে। কি করে পারলি? ভিউয়ার্সদেরকে ঠকাতে কি করে পারলি? টাটকা জিনিস তো দিলি না। দেখো আমি মনে করি আগের দিনের জিনিস আজকে আমি দিচ্ছি, এমনি আমি বাসি খাওয়াচ্ছি। তার মধ্যে যদি কিছু ফুটেজ আমার থেকে যায় সেটা যদি আমি অ্যাড করি, আমার মনে হয় সেটা বলে দেওয়া দরকার। সেটা আমি প্রত্যেকের ক্ষেত্রে বলছি। ক্লিকবেল্ট খেলা বা সব ঠিক আছে, বাট ভিউয়ার্সদেরকে ঠকানোটাও ঠিক না, এটা আমি মনে করি। ভিউয়ার্সদের সামনে বলেই দেওয়া যেতে পারে যে হ্যাঁ আমি না এই পার্টটা আমার আগের তোলা ছিল, আমি এটার সাথে অ্যাটাচ করে দিলাম, তাদেরও সুবিধা হলো জিনিসটা, নিজেদের মধ্যে কিউরিসিটি কাজ করবে না। বোঝাতে পারছি তো? যাই হোক, মানুষ দোগলামির চরম পর্যায়ে। আমি চারিদিক দেখছি, সেখান থেকেই বলছি আজ যে ভালো কাল সে চরম খারাপ, আবার কাল যে চরম খারাপ ছিল আজ সে গলায় গলায় বন্ধু। ওয়াইটিটা এই জায়গায় এসে দাঁড়িয়ে গেছে। এতে কি হচ্ছে বলো তো? এতে নিজেদের ডিগনিটি, নিজেদের লয়্যালটি কোথাও না কোথাও হারিয়ে যাচ্ছে, কোথাও না কোথাও মাটিতে মিশে যাচ্ছে। কারণ স্বার্থে আলাদা হয়েছিল, স্বার্থে মিলিত হয়েছে। তো যে সম্পর্কের মধ্যে স্বার্থ কাজ করে সেই সম্পর্কের কোনো ভবিষ্যৎ থাকে না, এটা আমি মনে করি। আমি কারোর সাথে মিশি, আমি উইদাউট এনি স্বার্থ মিশবো, যে আমার ওর কাছ থেকে সত্যিই কিছু নেওয়ার নেই বা কিছু স্বার্থ থাকার নেই, তার জন্য আমি তার সাথে সম্পর্কে থেকেছি। তাহলে দেখবে সেই সম্পর্কটা অনেক মজবুত হয়। কিন্তু যেখানে স্বার্থর বিষয় হয়ে যায়, তুমি সেই সম্পর্কটাকে টিকিয়ে রাখার জন্য বা সেটার মধ্যে লয়াল আছো কিনা তুমি সেটা বোঝার জন্য
তখন কিন্তু তোমার কাছে শর্ত, নানান রকম ঝামেলা এগুলো কিন্তু সৃষ্টি হয়। এটা আমি মনে করি, আর এটাই বাস্তব। তো আজকে তারা যার জন্য বলতে পারছে না, তো এটা একটা বিষয় গেল। এইবার তারপরে আমরা কি দেখছি যে পুনরায় জিনিসপত্র কেনাকাটা, তারপরে এক জেঠু এলো ঠাকুরের পুজোর জন্য। বলছি ওরাও তো ব্রাহ্মণ, মানে টিনরাও তো ব্রাহ্মণ, তাহলে যারা ব্রাহ্মণ ওর দাদা তো অনেক জায়গায় পুজো করতে যায়, তাহলে কি এই বাড়ির পুজোটা ওর দাদা করবে না? কেন বাড়ির পুজোটা ওর দাদা করবে না কেন? আলাদা করে জেঠুকে ডাকা হয়েছে, আমি এই জিনিসটা ঠিক বুঝতে পারলাম না। কারণ যেখানে আমার দাদা অন্যের বাড়িতে পুজো করতে যায়, তাহলে বাড়ির বোনের, নিজের বোনের গৃহপ্রবেশের পুজোতে সেই দাদা কেন হাত লাগাবে না? নাকি দাদাকে বারণই করা হয়েছে যে তোর পুজো করার দরকার নেই, আমি ঠাকুর মশাই আলাদা করে এই করে জানি না। জেঠু এসেছিল ফর্দ এ করতে, সেই ক্ষেত্রে আমার মনে হলো যে এই বিষয়টা আমি তোমাদের সামনে বলি, তাই আমি বললাম। আরও একটা প্রমাণ যেটা চোখের সামনে জলজল করছে, যে এই ব্লগটা কতটা মানে দিন আগের পুরনো, সেটার জন্য আরও ভালো করে যদি তোমরা দেখতে পাও তাহলে বুঝতে পারবে। যখন ওরা কলা খুঁজে পাচ্ছিল না মার্কেটে, যখন পান সুপারি বা এই যে পুজোর সামগ্রী অনুযায়ী দশকর্মার দোকানপত্র করার জন্য যখন ওরা গেল, কলা খুঁজে পাচ্ছিল না বলে খুঁজতে 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 টাকিতে চলে গেছিলো, ঠিক আছে? তো টাকিতে যাওয়ার পরে ও বলল যে আজ তো একাদশী, তো আমরা ভাবলাম যে কলাটা তো পেয়ে যাব, কারণ একাদশীর দিনকে কলা টলা সবাই খায়, তাহলে আমরা করলাম না কেন, আমরা পাচ্ছি না, আজকে মহা সমস্যা হয়ে গেল, এই কথাটা কিন্তু বলেছে। তখন আমার মাথায় আসলো যে একাদশী তো ছিল বুধবার দিনকে, 17 তারিখ, মানে আজ হচ্ছে 20 তারিখ, মানে 17, 18, 19, 20 4 দিন হয়ে গেল। এই 4 দিনের পচা গলা ভিডিও আমাদের খাওয়ানো হচ্ছে পাবলিককে, মানে গরু গাধা বানানো হচ্ছে। তাদের মধ্যে খালি একজনকে আমি দেখলাম, সে মেনশন করেছে যে তুমি কি ভিডিওগুলো আগে বানিয়ে রেখেছিলে, কারণ একাদশী তো বুধবার চলে গেছে আর আজ তো শনিবার। ভাবো তো, এইটুকু লয়্যালটি নেই যে ও নিজের ভিউয়ার্সদের কাছে কনফেস করে বলে যে হ্যাঁ হ্যাঁ এই ভিডিওর ফুটেজগুলো আমার আলাদা আগে তোলার ছিল, আমি আজকে অ্যাটাচ করে দিচ্ছি। সিম্পল অ্যাজ দ্যাট। যে কিনা নিজের ব্লগের মধ্যে লয়্যালটি মেনটেন করতে পারছে না, সে 5 বছরের সংসারে কি লয়্যালটি মেনটেন করেছে? আজকে সে যে বলছিল ধরা পড়ে যাওয়ার পরে কাঁদতে কাঁদতে যে আমাকে একটা সুযোগ দে, আমি আর করবো না, কেউ গ্যারেন্টি দিতে পারতো যে সে আর, আমি কখনো বলবো না যে কাউকে একটা সুযোগ দেবে না, অন্যায় মানুষ মাত্রই করে, ভুল মানুষ মাত্রই হয়, সুযোগ সবার পাওয়ার অধিকার আছে, তারও পাওয়ার অধিকার ছিল, আমি বলছি তাকে একটা দেওয়াই যেতে পারতো। কিন্তু যেখানে সন্দীপের বিশ্বাসের ওপর কুঠারাঘাত হয়েছে, যে মেয়েটা কিনা ওই সালিশি সভায় দাঁড়িয়ে সবটা স্বীকার করে নিয়ে পুনরায় ঘরে এসে সে বেঁকে বসে, সেই মেয়েটার ওপর ভরসা করে সন্দীপ কি করে এগোতো তোমরা বলো তো একটু? সন্দীপ তো খুব খারাপ, কিন্তু গামলা তো ভালো ছিল, তোমাদের হিসাব মতন গামলা ভালো, সন্দীপ ভীষণ খারাপ, গামলা তো ভালো ছিল, কিন্তু এত সুন্দর ভালোত্ব দেখিয়েছে। এমন সংসারে গিয়ে এমন বাপের বাড়িতে আছে যে 1 কাপ চায়ের জন্য ওকে পয়সা দিতে হয়, দাদার এইটুকু মুরদে কোলায় না যে ওর দাদা 4 কাপ চা বউ, ওর মা, ওর বোনকে খাওয়াতে পারবে, সেটাও বোনের কাছ থেকে পয়সা নিয়ে করতে হয়, অবাক লাগে। যাই হোক বন্ধুরা, আমার এইটুকুই বিশ্লেষণ ছিল, যদি কিছু মিস হয়ে যায় অবশ্যই করে আমাকে বলো। সুমনা কিন্তু কালকে খুব প্রচণ্ড রেগে গেছে, নিপাদি যা দেখার একবারে দেখে নেবে, ডবল করে দেখে ওকে ভিউজ দিতে যাবে না। আমি জানি, সরি তার জন্য, এটা কখনো হয় না, কালকে এই জিনিসটা হয়েছে, আমি একবারই দেখি। তাও আমি বলছি যদি আমার দ্বারা কিছু মিস্টেক হয়ে যায় বা ভুলে যাই অবশ্যই করে কিন্তু আমাকে ধরিয়ে দিও, কারণ তোমরা ভালো যেমন বাসো, এত বিশ্বাস করো আমাকে, এত ভরসা রাখো, আরে কি চাই বলো তো আর তোমাদের কাছ থেকে, এইটুকুই তো এনাফ একদম। এই সাপোর্টটা আমার জন্য যে কত বড় শক্তি তোমরা জানো না। এই যে রিম্পা বিশ্বাস করি, ব্যাস আমার চারাটা, মানে কি বলবো, সারাটা দিক আমার একদম যেন মনে হয় অন্ধকার থেকে ঝট করে একটা আলোর রোশনি চলে আসলো, তোমাদের এই সাপোর্ট। এইটুকুই ভরসা রেখো যে রিম্পা আর যাই করুক কখনো ভুল কাজ করবে না, আর যাই করুক, হ্যাঁ হতে পারে রাগ হলে দুজনকে দুটো গালি দিয়ে দিতে পারবো, কিন্তু কখনো মন থেকে কারুর কোনোদিনও ক্ষতি চাইনি, আর না কোনোদিনও নিজে কোনো এইরকম কোনো নোংরা ভুল কাজ করেছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।